আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। কাছের ও দূরের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আর একরাশ ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তোমরা সবাই দেখছো যে সেম কুকিং স্টুডিও, আর বরাবরের মতো তোমাদের সাথে আছি আমি জান্নাত। আজকে তৈরি করে দেখাবো সিম্পল এবং সহজভাবে তবে অসাধারণ একটি চিলি সস রেসিপি। এটাকে থাই চিলি সসও বলতে পারো। আশা করি রেসিপিটি ভালো লাগবে। আর সরাসরি মূল উপকরণে চলে এলাম। এখানে দেখো 10 থেকে 12টি আমি শুকনো মরিচ নিয়েছি, একটু বেশি করে তৈরি করব। আর 10 থেকে 15টি রসুনের কোয়া আলাদা করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এটাকে ধুয়েও নিয়েছি আমি। এবারে মিক্সারের ঝার নিচ্ছি, মিক্সার জার নিয়ে আমি দিয়ে দিচ্ছি। তো হাফ কাপ পরিমাণে পানি দিলাম। পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। এত করে পেস্টটা তাড়াতাড়ি হয়ে যাবে আর মিক্সার জারের ব্লেডের দাঁতটাও একদম ঠিক থাকবে। তো জাস্ট 2 মিনিটও হয়ে যাবে, খুব বেশি একটা টাইম লাগে না। তো দেখো 2 মিনিটও হয়ে গেছে। 2 মিনিটে আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। এটা একদমই মিহি হবে না, পেস্টটা একটু দানাদার থাকবে। তো সরাসরি চুলায় চলে আসছি। চুলায় ফ্রাইং প্যান বসে আমি চুলাটা জ্বালিয়েও দিয়েছি। তো পেস্টটা দিয়ে দিলাম। এবারে মিক্সার জারটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো। এখন এখানে আরও কিছু উপকরণ অ্যাড করব। তোমরা চাইলে এই পর্যায়ে এরকমভাবে চিলি সসটা তৈরি করে নিতে পারো। এবারে চিনি দিয়ে দিলাম। চিনিটা অবশ্যই মাস্ট দিতে হবে, এটা সুইট চিলি সস। আর আজকাল অনেক রান্নাতেই চিলি সস ব্যবহার হয়। এবারে দিয়ে দিলাম টেস্টিং সল্ট, অল্প পরিমাণে 1 চিমটি পরিমাণে টেস্টিং সল্ট দিলাম। এবারে দিয়ে দিচ্ছি নর্মাল লবণ। যেহেতু আমি পেস্ট করার সময় একটু লবণ দিয়েছি, সেজন্য লবণটা একটু কমই দিলাম। এবারে দিয়ে দিচ্ছি টমেটো সস 1 টেবিল চামচ। দিয়ে দিব সয়া সস 1 চা চামচ মতো সয়া সস দিলাম। তো টমেটো সস আর সয়া সসটা যদি সংগ্রহ না থাকে তাহলে এমনিতেই তোমরা চিলি সসটা তৈরি করে নিতে পারো। তো স্বাদটা বাড়ানোর জন্য আমি এই উপকরণগুলো ব্যবহার করছি। আর এটা মূলত থাই চিলি সস। এবার দিয়ে দিলাম সিরকা, হাফ কাপ সিরকা দিলাম। এবার আমি সম্পূর্ণ উপকরণটা ভালোভাবে নিয়ে ছেড়ে নেব। তো আমার চিলি সসটা এদিকে ফুটতে থাক, ওদিকে আমি চিলি সসটার ঘনত্ব বাড়ানোর জন্য আমি কর্নফ্লাওয়ার রেডি করে নেব। তো দেখো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিয়ে এখান থেকে একদম উঁচু করে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, কর্নফ্লাওয়ার পাউডার। আর হাফ কাপ পানিতে এটাকে গুলে নিচ্ছি। তো ভালোভাবে গুলে নিতে হবে যাতে দলা পেকে না যায়। গুলে নিয়েছি। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে। প্রয়োজনে 2 হাত ব্যবহার করতে হবে, 1 হাত দিয়ে ডালতে হবে, আর 1 হাত দিয়ে অনবরত নেড়ে নিতে হবে, তা না হলে দলা পেকে যাবে। যাতে দলা পেকে না যায় সেই চেষ্টাই করতে হবে। তো এই অবস্থা চুলাটা স্লোতে রেখে আমি 1 হাত দিয়ে ডাললাম, অন্য হাত দিয়ে মিশিয়ে নিলাম। তো দেখো দলা কিন্তু পাকেনি, খুব সুন্দরভাবে মিশে গেছে। আর চিলি সসের কালারটাও চলে এসেছে। তো এটা টকবক করে পুড়ছে। দেখো এই অবস্থা আমি নামিয়ে নিব। এটা গরম অবস্থায় হালকাই থাকবে, ঠান্ডা হলে কিন্তু গাঢ় হয়ে যাবে। তো আমি নামিয়ে চিলি সসটা নামিয়ে 15 থেকে 20 মিনিট ঠান্ডা করে নিয়েছি। তো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা। দেখো এরকম হয়েছে। আমার কাছে এরকমই মনে হলো যে এটা পারফেক্ট ঘনত্ব। আর তোমরা যদি আর একটু ঘন করতে চাও, গাঢ় করতে চাও, তাহলে আর একটু জাল করে নেবে। আর এই যে বিচিগুলো খুবই সুন্দর দেখাচ্ছে। তো বাস্তবে তো খুবই সুন্দর দেখাচ্ছে, আর সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। তো ক্যামেরা কেমন দেখাচ্ছে আসলে আমি জানি না। তো এবার আমি কাঁচের ঝাড়ে ভরে নেব। তো তোমরা খুব সহজে এভাবে করে বাজার থেকে চড়া দামে না কিনে এভাবে করে বাসায় চিলি সস তৈরি করে নিতে পারো। এটা অনায়াসে 6 মাস ব্যবহার করতে পারবে। আজকাল যে কোনো চাইনিজ খাবারে কিন্তু চিলি সসটা ব্যবহার হয়। আর নর্মালি তোমরা এমনি পুরি কিংবা সিঙ্গারার সাথে এই চিলি সসটা খেতে পারো। এটা খুবই ভালো লাগে, আমার বাসায় তো খায়। এটা ঝাল টক মিষ্টি মিলে খুবই অসাধারণ লাগে। তো আমি ঝাড়ে ভরে নিয়েছি। তো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার থাই চিলি সস বা চিলি সস রেসিপি। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও। আর প্রতিদিন এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো।